আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাবুর্চিপাড়া দারুন নাজাত ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই টানা ৪১ দিন ফজরের সালাত আদায়কারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার প্রবীণ মুরব্বী। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান হযরত মাওলানা হুসাইন ভাই। উপস্থিত রয়েছেন এলাকার অন্যান্য ব্যক্তিবর্গগণ এবং দারুন নাজাত ক্যাডেট মাদ্রাসার সম্মানিত সদস্যবৃন্দ, যুবক ভাইয়েরা এবং যারা পুরস্কারপ্রাপ্ত হবেন আজকে সালাত আদায়কারী পুরস্কারপ্রাপ্ত ভাইয়েরা। আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে আমাদের সুন্দর মুহূর্তে আয়োজনে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং শাহাদাতের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার চিন্তা করেছি। যেহেতু আলোচনা অনেক হয়েছে, আপনারা ইতিমধ্যে অনেক কথা জানতে পেরেছেন। সংক্ষিপ্ত পরিসরে আমি যে কথাটুকু আপনাদের কাছে উপস্থাপন করব, প্রথম পার্টে আমি যে কথাটুকু বলব সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের অনুষ্ঠানটা হচ্ছে মূলত যারা ৪১ দিন সলাতুল ফজর আদায় করেছে জামাতের সহিত এমন লোকদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আসলে একটা জিনিস কি আপনাদেরকে খেয়াল করার দরকার যে সবচাইতে কষ্টের সলাত হচ্ছে ফজরের সলাত। যেই সময়ে সাধারণত মুনাফিক যারা তারা তখন ঘুমায়, বেনামাজিরা ঘুমায়, সুদপুর ঘুমায়, ঘুষপুর ঘুমায়, এলাকার বাটপার খারাপ মানুষ যারা যারা নামাজ পড়ে না তারা ঘুমায়, যার কারণে তাদের নাকের যেই শ্বাস প্রশ্বাস এটা বাতাসের সাথে মিশে না। এই জন্য বলা আছে যে ফজরের সলাতের পরের যেই স্নিগ্ধ বাতাস এবং আগের যে স্নিগ্ধ বাতাস, এই বাতাসের একেবারে দূষিত মুক্ত বাতাস। এর মানে হচ্ছে যে এই বাতাসের সাথে কোনো খারাপ মানুষের কি লাগে নাই, নাকের ছোঁয়া লাগে নাই, বাতাস লাগে নাই। সম্মানিত ভাইয়েরা, এই ফজরের সালাত আদায় করে প্রমাণ করেছেন যে দিনের ব্যাপারে কিছু মানুষ রয়েছে যারা সালাত নিয়মিত আদায় করতে চায়। এর জন্য আমার একটু পরামর্শ হচ্ছে যে ছেলেরা এবং আপনাদের সন্তানেরা ৪১ দিন সালাতুল ফজর আদায় করলো, তাদেরকে এই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করে এবং তারা যে উদ্যোগ নিয়েছে সামাজিকভাবে যুবক ছেলেরা এই ধারাটাকে অব্যাহত রাখা। যে আপনি এখন ৪১ দিন পড়লো পুরস্কারের জন্য, ২০ দিন পড়লো পুরস্কারের জন্য, এরপর আর পড়লো না, তাহলে এতে করে কি হলো, তাদের যে মূল উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যটা হাসিল হলো না। তাদের উদ্দেশ্য তো ছিল একটা ছেলেকে নামাজি বানানো, একটা ছেলেকে নামাজমুখী করা, মসজিদমুখী করা, সেজন্য অন্যদিকে ড্রাইভার না হয়। সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা এই চেষ্টাটা করা যে তাদের এই ধারাটাকে অব্যাহত রাখা। আবারও আপনারা বছরের কোনো একটা প্রান্তে যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। আর একটা ব্যাপার কথা বলছি, সেটা হচ্ছে যে দেখা গেল যে একটা গ্রুপ উদ্যোগ নিল, কিন্তু আপনারা পার্সোনাল দিক থেকে সাপোর্টের দিক থেকে অনেকটা দুর্বলতা প্রকাশ করছে। অনেকে দেখা গেছে ছেলেদেরকে পাঠাচ্ছেন না, একটা সারা বাপ, আবার এখানে একটা গ্রুপিং শুরু করে দেয়, আবার এখানেই কিছু কথাবার্তা শুরু করে দেয় যে আসলে এটা করলে কি হবে, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা। এতে করে কি হয়, যেই ব্যক্তিগুলো যেই সদস্যবৃন্দগুলো উদ্যোগ নেয় তারা মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর দুর্বল হয়ে পড়লে সামনের দিকে এই ধরনের সামাজিক কাজ করতে তারা নিরুৎসাহিত হবে, এতে করে সামাজিক কাজগুলো তারা করতে চাইবে না। এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা মেহেরবানি করে তাদেরকে এইভাবে কিছুটা এই পরামর্শ দিয়ে তাদেরকে ডিপ করুন, তাহলে এতে করে দেখবেন সামনের দিকে আরো বেশি পরিমাণে নামাজ আদায়কারীর সংখ্যা বেড়ে যাবে। আমরা ইতিমধ্যেই হয়তোবা কুরবানির অনেক ওয়াজ শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আদেশ করছেন যে আপনি আগে নামাজ আদায় করুন, তারপরে কি করুন, কুরবানি করুন। নামাজের গুরুত্ব অনেক বেশি। আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটা হবে নামাজের। এই জন্য আগে তাকে নামাজি বানান, আগে তাকে মসজিদমুখী করেন। এইভাবে অসংখ্য আয়াত আছে, যখন দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি আকামাস সালাতা, আল্লাহ তাআলা নিজে বলছেন যখন এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে তাহলে আকিমুস সালাত, প্রথমে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কাজটা তোমরা আগে করো। একজন মানুষ নামাজি, তার অন্য কাজগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, আর একজন মানুষ নামাজ পড়ে না, তার বাকি কাজগুলো ঠিক হবে না। এই জন্য নামাজি করার জন্য আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এখন থেকে আপনারা উদ্যোগী হন এবং তাদের এই প্রতিযোগিতাকে সাধুবাদ জানিয়ে আপনার সন্তানকে তাদের হাতে তুলে দিন। দেখবেন আগামী দিনে এই সন্তানগুলোর মাধ্যমে
আপনি ভালো নামাজি সন্তান এখান থেকে বেরিয়ে আসবে, ভালো ছেলে বেরিয়ে আসবে, আর না হয় এখান থেকে ভালো ছেলে আমরা বের করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই বিষয়টা পুরো এলাকাতে একটা সাড়া জাগিয়েছে, যেখানে একটি মাদ্রাসা হতে যাচ্ছে। আসলে মাদ্রাসার শুরুলগ্ন থেকে আমার সাথে বিষয়গুলো নিয়ে কিছু কথাবার্তা হয়। আমি মাদ্রাসা পরিচালনা করার কারণে, আমার একটি স্কুল থাকার কারণে, একটি মাদ্রাসা থাকার কারণে, এই জন্য হয়তো মামুন ভাই প্রায় আমার সাথে বিষয়টা নিয়ে ডিল করে, কথা বলার চেষ্টা করে, পরামর্শ নেওয়ার চেষ্টা করে। আমিও ওনাকে একেবারে মন থেকে, একেবারে কলিজা থেকে পরামর্শ দেওয়ার আমি চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকে আমাকে স্মরণ করলে আমি পরামর্শ দিয়ে যাব। কারণ দিনী প্রতিষ্ঠান টিকে থাকুক, এটা আমি চাই, এটা আমারও ইচ্ছা। এই জন্য এই প্রতিষ্ঠানটি নিয়ে আমার কিছু কথা যেটা, সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটিকে যদি আপনারা দাঁড় করাতে চান, তাইলে আপনারা যে সমস্ত ভাইয়েরা সদস্যরা উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে আমি বলবো যে না ভেঙে পড়ে আপনি একেবারে একটা ইস্তেকামাত থেকে একটা মজবুত মন নিয়ে সামনের দিকে অগ্রসর করুন। কিছু মানুষ দেখবেন আপনাদের এই বিষয়টা নিয়ে অনেক মন্তব্য করবে, হ্যাঁ, অনেক উস্কানিমূলক কথা বলবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 750 বছর মতান্তরে 800 বছর হয়েছে এই গাবুদ্দি বাড়ি থেকে, গাবুদ্দি থেকে গাবুদ্দি বাড়ি, গাবুদ্দি বাড়ি থেকে গাবুদ্দি পাড়া, কিন্তু এই 800 বছরের মাঝে কোনো প্রতিষ্ঠানই এলাকা নেই। এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়। এখন যারা আমি বলবো, এখন যদি কেউ মনে করে যে প্রতিষ্ঠানটা কল্যাণকর নয়, তাহলে বুঝতে হবে এই সমাজের অকল্যাণের জন্য এই ব্যক্তিরা দায়ী। আপনারা আমার সাথে একমত হতেও পারে, নাও হতে পারে। যেখানে 800 বছর পর্যন্ত কোনো প্রতিষ্ঠান হলো না, তাহলে এই জাতিকে মূর্খ বানানোর জন্য যারা প্রায় তারা করছেন, এখন যারা বিরোধিতা করে, তারাই প্রথম সারির মানুষ। আমার সাথে আপনারা একমত হলেও ঠিক, না হলেও ঠিক, কারণ এটা আমি আমার আলোচনার সাপেক্ষে কথাটা বললাম। তাহলে বোঝা গেল জাতি যত বেশি শিক্ষিত হবে, এই জাতি তত বেশি উন্নত হবে। আর মেরুদণ্ডটা তখনই ভেঙে যায় জাতি যখন মূর্খ হবে। কোনো মানুষকে যদি আপনি তাকে ঠকাইতে চান, কোনো জাতিকে যদি শেষ করে দিতে চান, নিঃশেষ করে দিতে চান, তাহলে ওই জাতিটাকে মূর্খ বানাতে হবে। আর যখন মূর্খ বানিয়ে দিবেন, তাইলে আপনি দেখবেন যে আস্তে 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 আপনার বিরোধিতা করার কেউ নাই, আপনি সমাজে যা বলবেন তাই হবে। এতে করে দেখা যাবে কি, শিক্ষার আলোটা নিভে যাবে, সে যা বলে তার কাছে তাই ঠিক মনে হবে। কিছুদিন আগে আমাদের ঈদগাহের একটা মিটিং হলো। মিটিংয়ে ইমাম খতিব সাহেবের পড়া সংক্রান্ত বিষয় নিয়ে অনেক ক্রসিং হলো। তো আমি একটা পর্যায়ে প্রস্তাব দিলাম, যেটা কাজ করেন, 2 মতের 2জন আলেম রাখেন, রেখে তার পড়াগুলো শোনেন। শোনার পরে যদি তাদের পক্ষ থেকে মতামত আসে যে না, তার কোনো সমস্যা নেই, তাইলে আমরা তাকে স্থায়ীভাবে আমরা পার্মানেন্ট এখানে রেখে দিই। আর যদি ওরা পরামর্শ দেয়, ওই পরামর্শ আলাইকে ওনাকে বিদায় করে আরেকজন খতিব রাখবে। ওখানে একজন লোক কথাটা বলবো, আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, ওখানে একজন লোক বলতেছে ওই না, যেই মেয়ে ইন্টারভিউ নিব এবার ইন্টারভিউ লং লাগবে। কথা বুঝেননি কিছু, মানে একটা ফেস লাগানো, কি লাগানো, ওই যেই মেয়ে ইন্টারভিউ নিব এবার ইন্টারভিউ নেওয়ান লাগবো। তাহলে বোঝা গেল এ চায় না সমাজের সমস্যাগুলো কি হোক, সমাধান হোক। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানাচ্ছি। আমি চাই মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হয়ে যাক, যে যারা আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠান হোক, শিক্ষার আলো জ্বলুক, এই জিনিসটা চায় না, তারাই হচ্ছে প্রকৃত শিক্ষার শত্রু, যদিও সে শিক্ষিত হয়, যদিও সে শিক্ষিত হয়। আমার এটা অভিব্যক্তি আমি প্রকাশ করলাম, কারণ যেখানে 750 বছর পর্যন্ত কোনো প্রতিষ্ঠান হলো না, 800 বছর পর্যন্ত কোনো প্রতিষ্ঠান হলো না, আপনি শিক্ষিত হওয়ার পর আপনার ব্রেনে কোনো টনক লড়ছে না, পক্ষান্তরে যারা করার চিন্তা করছে তাদের বিরোধিতা আপনি করছেন, তাদের প্রতিষ্ঠানটা হোক এটা আপনি চাচ্ছেন না, তাদেরকে আপনি সাধুবাদ জানাচ্ছেন না, প্রাচীন দিক থেকে শেল্টার দিচ্ছেন না, এর মানে হচ্ছে এই সমাজের শিক্ষার আলো জ্বলক, এটা আপনি চান না। সুতরাং আমার একটা অনুরোধ হচ্ছে, আপনারা সকলে এগিয়ে এসেছেন, আপনাদেরকে আমি মন থেকে দোয়া করে যাচ্ছি, মন থেকে সাধুবাদ জানাচ্ছি যে আপনাদের কাজটি অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ। হোসাইন ভাই বলে গেছেন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, যতদিন পর্যন্ত এই ইলম জারি থাকবে, যতদিন পর্যন্ত এই ইলম জারি থাকবে, ততদিন পর্যন্ত তার সওয়াব আপনি পেতেই থাকবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকে, এটা আমরা শুনেছি, 3টা আমল মাত্র জারি থাকে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, 1 নাম্বার হচ্ছে যারা দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যায়, যারা দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যায়,
তাহলে এই শিক্ষার আলোটা যতদিন থাকবে ততদিন আপনি সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা, এজন্যই সদকায়ে জারিয়াটা চালু থাকুক। এটা কি আপনারা চান? যদি আপনারা চান তাইলে কাজটা করার জন্য আপনাদের যেভাবে সহযোগিতা দরকার সকল দিক থেকে আপনারা এভাবে সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, সমস্যা হলে পরামর্শ দিয়ে সমাধান করবেন। গ্রুপিং করে প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। আবার বলে একটা বাসা আর একটা প্রতিষ্ঠান করে আমি এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম, এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষদের কাজ না। শরীয়তপুরে দেখলাম একই ঈদগাহে দুটা জামাত হয়েছে, তাহলে এগুলো সুস্থ মানুষের কাজ না। একই মসজিদে বসে দেখছি আমরা নেটে, একই মসজিদে দুই জায়গায় তারাবি হচ্ছে, এই পাশে তারা পড়তেছে, এই জায়গায় পড়তেছে। এগুলো সুস্থ মানুষের কাজ না, অসুস্থ মানুষের কাজ। সুস্থ মানুষের কাজ হবে একটা প্রতিষ্ঠান হয়েছে আমরা এটাকে যেভাবে পারি, এবং আমি বলেও গেছি যেদিন উদ্বোধন হয়েছে যে আপনারা প্রতিষ্ঠানে কীভাবে আপনারা দাঁড় করাবেন। সম্মানিত ভাইরা, এই দারুন নাজাত ক্যাডেট মাদ্রাসাটি টিকে থাকুক দীর্ঘদিন পর্যন্ত, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি আপনারা সহযোগিতা করুন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারেন। গোড়াপা ফান্ড থাকবে, আমি শুরুতে বলে গেছিলাম যে এখানে প্রয়োজন একটা কল্যাণ ট্রাস্ট থাকবে, ছাত্র কল্যাণ ট্রাস্ট থাকবে। ওই ট্রাস্টে আপনাদের যত জাকাতের টাকা আছে, আপনাদের অনেক বিশ্ব দানের টাকা আছে, ওইগুলো আপনারা গোড়াপা ফান্ডে যদি জমা করেন তাহলে এইগুলো এতে করে গরিব, এতিম, অনাথ যে বাচ্চাগুলো তাদেরকে আপনারা সহযোগিতা করতে সুবিধা হবে। এলাকার মুরব্বীরা এসেই বলবে যে ওনার বেতনটাকে ফ্রি করে দেওয়া হোক, অথবা ওনাকে কমিয়ে রাখা হোক, ওনার এই সমস্যা আছে। এইভাবে আমরা চাই এই সমাজের একেবারে অবহেলিত যে সন্তানটা আছে, শিশুটা আছে, এই শিশুটাও শিক্ষার দিকে এগিয়ে আসুক। আমাদের এই গাবুদ্দি পাড়া হয়ে যাক একেবারে একদিন একটা শিক্ষিত সমাজ, শিক্ষিত এলাকা, প্রতিষ্ঠানমুখী এলাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে মামুন ভাই পাই বিষয়টাকে নিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা মামুন ভাইয়ের মাধ্যমে, যুব সমাজের মাধ্যমে এই কাজগুলোকে অব্যাহত রাখার মতো তাদেরকে তৌফিক দান করুক। তারা যেন ভেঙে না পড়ে। আপনারা যদি সাহস দেন তারা ভেঙে পড়বে না। আমি আজকে আসার পরে আমার কাছে বিষয়টা বারবার মনে পড়ছিল যে আপনারা যারা কয়েকজন মিলে এই এত বড় আয়োজন করলেন বা সামনের দিকে আয়োজন করার চেষ্টা করছেন, পেছন দিক থেকে যখন বিরোধিতা শুরু হবে তখন আপনারা ভেঙে পড়েন। আপনারা যদি সাপোর্ট না পান তখনই ভেঙে পড়েন। এই জন্য আমি আবার অনুরোধ করছি, মনোবল শক্ত রেখে কাজ সামনের দিকে আগান। বাতিল বেশি দিন টিকে থাকেন, বাতিল বেশি দিন টিকে থাকেন। আর একসময় দেখবেন যে জোরে যাবে, আপনারা ঠিকই টিকে থাকবেন, কারণ আপনারা হকের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাদের এর যাজা দান করুক এবং দুনিয়াতে কল্যাণ দান করুক, আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহতারামকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেক